ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুজলা সফলা শস্য শ্যামলা গিরি মরু বন বনানী আর অতল স্পর্শী সৃষ্টি করেছেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদের সকলকে একটি জান্নাতে বাগানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সেই মহান রবের দেয়া জবান খুলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক যিনি সর্বকালের এক নামে পরিচিত, আধুনিক, মূল্যবোধ ও নীতিবোধে উদ্দীপ্ত ও উন্নত জীবন আদর্শের প্রবক্তা, সকল নবীদের শিরোমণি, নবিকুল সম্রাট, যার অক্লান্ত পরিশ্রমে রক্তে রক্তাক্ত হয়ে মক্কার কাফেরদের, মক্কার জালিমদের শত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সহ্য করার পরেও আমাদেরকে একটি দ্বীন ধর্ম উপহার দিয়েছেন, যার নাম হল ইসলাম। সেই মহান রাসূলের জন্য সকলেই দরুদ ও সালাম পেশ করি। সকলেই বলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। মালিয়াটারি মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে আজকে আয়োজিত এই ইসলামী জলসার সম্মানিত সুযোগ্য সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট আছেন অত্র এলাকার দিনী ভাই এবং পর্দার অন্তরালে মা এবং ভগ্নীগণ, আপনারা এখানে সকলে উপস্থিত আছেন, এজন্য আপনাদের সকলকে জানাচ্ছি আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে মন গড়া ইসলাম আর প্রকৃত ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আপনাদের সামনে অত্র বিষয়ের উপরে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আমি আলোচনার প্রারম্ভেই একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আজকে এখানে মাহফিল হচ্ছে, যেভাবে আমরা রাস্তায় চলাফেরা করছি মনে হচ্ছে যেন আমরা মমতাজের গানের প্যান্ডেলের আয়োজন করেছি, ঠিক নয় কি? তো দেখেন অনেক ব্যক্তিরা আমরা রাস্তা দিয়ে চলাফেরা করছি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এখানে যতটুকু আলোচনা হবে কোরআন এবং সুন্নাহ থেকে আপনারা শ্রবণ করার চেষ্টা করুন। আজকে এই মাহফিল থেকে যদি একজন ব্যক্তি হিদায়াত পান তাহলে এই মাহফিল আজকের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। অনেক মানুষ আছে, বিশাল প্যান্ডেল, বিশাল আয়োজন, অনেক বড় বক্তা আছে, কিন্তু একজন ব্যক্তিও সেই প্রোগ্রাম থেকে একটি হাদিস শুনতে পাইল না, আমলে নিতে পারল না, আমল করতে পারল না, তাহলে এই বিশাল আয়োজনের কোনো প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ, আমি মনে করি আমার আলোচনার প্রারম্ভে আমি বলবো, যারা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছেন, এদিক সেদিক চলাফেরা করছেন, চায়ের আড্ডায় বসে আছেন, ঘোরাফেরা করছেন, মেহমানকে আপ্যায়ন করাচ্ছেন, আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা সব কাজ ত্যাগ করে আজকে আপনাদের এলাকায় একটি মাহফিল হচ্ছে, দিনী আলোচনা হচ্ছে, এই দিনী আলোচনা শ্রবণ করার জন্য সব কিছুকে ত্যাগ করে আল্লাহকে কিছু সময় কোরবান করে দেন। যারা বাহিরে দাঁড়িয়ে আছেন আমি তাদেরকে বিনীত অনুরোধ করছি আপনারা এই সামিনার নিচে পড়ে এসে যান, কেননা একটি হাদিস শোনাচ্ছি। এই হাদিসটি তিনটি হাদিসের গ্রন্থে আসছে, বুখারী, মুসলিম, মিশকাতুল মাসাবি, কিতাবুল ইলম, বিদ্যা সংক্রান্ত একটি অধ্যায় ফাসলুল আওয়াল প্রথম পরিচ্ছেদের হাদিস নম্বর 204 হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা ইজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া হাফফাতুহুমুল মালায়েকা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া মা ইজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আমার উম্মতেরা যখন কোন একটা নির্দিষ্ট জায়গায় আল্লাহর ঘর মসজিদে বসে
কোরআনুল কারীম এই কিতাব নিয়ে আলোচনা করে, পরস্পরে আলোচনা করে, কোরআনের কিতাব নিয়ে তারা পরস্পরে বৈঠক করে, ওয়াতাদারুসুনাহু বাইনাহুম, এই কোরআন থেকে দার্স প্রদান করা হয়। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহর নবী বলছেন যখন তারা এই কোরআন শুনে, কোরআনের সেই বৈঠকে বসে, হে দুনিয়ার মানুষ তোমরা শুনো, তখন আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা পাঠিয়ে দেওয়া হয়। আল্লাহর নবী বলছেন ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, যতক্ষণ পর্যন্ত তারা সেই সামিয়ানার ভিতরে থাকবে, যতক্ষণ পর্যন্ত তারা এই কোরআনের আলোচনা শুনবে, যতক্ষণ পর্যন্ত যারা এই হাদিসের আলোচনা শুনবে, আল্লাহ রাসূল বলছেন নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহর পক্ষ থেকে ওই বান্দাদের উপরে, আল্লাহর পক্ষ থেকে ওই মানুষদের উপরে বারাকা, রহমত, শান্তি অবতীর্ণ হতেই থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, প্রিয় ভাই আমার, কলিজার ভাই আমার, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এই হাদিসের উপরে আমল করে আজকে এই অল্প সময়ে যে দ্বীনি আলোচনার ব্যবস্থা করা হয়েছে, আপনারা এখানে এসে এই হাদিসের কথাগুলো শ্রবণ করুন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বলছেন ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, যতক্ষণ পর্যন্ত তারা সেই সামিয়ানার ভিতরে থাকবে, মাহফিলের প্যান্ডেলের ভিতরে থাকবে, আল্লাহর নবী বলেছেন আল্লাহর ফেরেশতারা, পাখা বিশিষ্ট ফেরেশতারা, তারা এই বান্দাদেরকে তাদের পাখা দিয়ে ঘিরে রাখবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াগাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাতুহুমুল মালায়েকা, ফেরেশতা তো পাখা দিয়ে ঢেকে রেখেছে, শুধু তাই নয় ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহর রহমত তাদেরকে বেষ্টন করে রাখে, তার মানে আল্লাহর দয়া ঘিরে রাখে। চিন্তা করেন, 3টা কথা বলছেন। 1 নম্বর শান্তি অবতীর্ণ হয়, 2 নম্বর ফেরেশতারা পাখা দিয়ে ঢেকে রাখে, 3 নম্বর আল্লাহর শান্তি, আল্লাহর করুণা, রহমত এগুলো ঘিরে রাখে। এই 3টা বাক্য যদি দুনিয়ার কোনো মানুষ আজকে স্বচক্ষে এখানে দেখতে পেত, তাহলে বিশ্বাস করেন এরকম সামিয়ানা কেন, এরকম প্যান্ডেল কেন, এরকম 10টা জায়গা মানুষ দিয়ে ভরে যেত। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আজকে মানুষ এই সওয়াব দেখতে পায় না, মানুষ এই নেকি দেখতে পায় না। আল্লাহর ফেরেশতারা পাখা দিয়ে ঘিরে রেখেছে, এই দৃশ্য মানুষ আজকে দেখতে পাচ্ছে না, যার কারণে এখানে মানুষ নেই। চায়ের আড্ডায় বসে মানুষ গল্প করছে, একজনের গীবত করছে, পরনিন্দা করছে। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাই আমার, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, যাদের কর্ণকুহরে এই মাইকের আওয়াজ চলে যাচ্ছে তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করছি, আপনার এলাকায় একটি মাহফিল, আপনি কেন আপনি বাড়িতে বসে গল্প করবেন? আসুন না দ্বীনি আলোচনা শুনি, আসুন না কোরআন আমরা শিখি, আসুন না হাদিসের 2টা বাক্য আমরা শ্রবণ করি। হতে পারে আজকের আমার আলোচনা আপনাদের জীবনের পরিবর্তনের মাধ্যম হতে পারে। প্রিয় ভাই, আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা চলে আসেন। এবার দেখেন আরেকটি দলিল দিচ্ছি আপনাদেরকে, যারা এই সামিয়ানার বাহিরে আছে, যারা আলোচনা শুনছে কিন্তু আসছে না, হিংসা করে, বিদ্বেষ পোষণ করে এই মাহফিলে আসছে না, তাদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম 7 নম্বর সূরা আরাফ আয়াত 179, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালানআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ অধিকাংশ মানুষ এবং জিন জাতিকে জাহান্নামে দেওয়ার জন্যই সৃষ্টি করেছি। অধিকাংশ মানুষ এবং জিনকে আমি জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি। কাদেরকে? আল্লাহ বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে কিন্তু অনুধাবন শক্তি নেই। অন্তর আছে, অন্তর থাকার পরেও তাদের অনুধাবন শক্তি নেই। অন্তর আছে, বুঝার পরেও তারা বুঝে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদের চোখ আছে, চোখ থাকার পরেও দেখে না। এই যে দেখেন এত মানুষ ঘোরাফেরা করছে, আল্লাহ তাদের চোখ দিয়েছেন, চোখ দিয়ে দেখছেন যে এই মালিয়াটারি মধ্যপাড়ায় একটি মাহফিল হচ্ছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, চোখ দিয়ে দেখতেছে, চোখ দিয়ে দেখছে, এরপরে ওই মাহফিলে আসছে না। আল্লাহ বলছেন এই বান্দারা যারা চোখ দিয়ে দেখায়, দেখার পরেও তারা না দেখার ভান করে চলে যায়, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, ওই বান্দারা জাহান্নামে যাবে। আল্লাহ বলছেন যাদের কর্ণ আছে, কান আছে,
কান থাকার পরেও তারা শোনে না। এই যে মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছে, মানুষেরাও শুনছে, চায়ের আড্ডায় যারা বসে আছে তারা শুনছে, যারা চা পান করতেছে তারা শুনছে, যারা রান্না করছে তারা শুনছে, যারা ঘুরে বেড়াচ্ছে তারা শুনছে, কিন্তু কান থাকার পরেও তারা এই কোরআনের আলোচনা শুনে না। কান থাকার পরেও তারা শুনে না, কর্ণকুহরে পৌঁছার পরেও দিনী আলোচনা তারা এই মাহফিলে আসছে না। আল্লাহ বলছেন তাদের পরিচয়, উলাইকা কালানআম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তু, তারা হচ্ছে চতুষ্পদ জন্তু, তারা হচ্ছে চতুষ্পদ জন্তু। আচ্ছা চিন্তা করেন, মানুষ কিভাবে চতুষ্পদ জন্তু হয়? আরে মানুষ তো শ্রেষ্ঠ, মানুষ তো শ্রেষ্ঠ। আল্লাহ সূরা ৩-এ বলছেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষদেরকে সুন্দর সুঠাম দেহের অধিকারী করে আমি মানুষকে বানিয়েছি, সুন্দর করে সৃষ্টি করেছি। মানুষদের দেখার জন্য আমি চোখ দিয়েছি, পা দিয়েছি হাঁটার জন্য, অন্তর দিয়েছি বোঝার জন্য, মস্তিষ্ক দিয়েছি গবেষণা করার জন্য। এগুলোকে সে খাটায় না, এগুলো সে বুঝে না, ইসলামকে সে মেনে নিতে চায় না। আল্লাহ বলছেন তারা হলো চতুষ্পদ জন্তু, তারা হচ্ছে কুকুর, তারা হচ্ছে শ্রীগাল, তারা হচ্ছে গরু। বিভিন্ন পশুদের সাথে ওই বান্দাদের তুলনা করেছে যারা কোরআনের কথাগুলো শুনতে চায় না, শোনার পরেও যারা বুঝার চেষ্টা করে না, শোনার পরেও তারা মানার চেষ্টা করে না। আল্লাহ বলছেন তারা হলো চতুষ্পদ জন্তু। শুধু তাই নয়, এর পরের অংশে বলছেন বালহুম আযাল, এর চেয়েও নিকৃষ্ট, এর চেয়েও নিকৃষ্ট। সম্মানিত প্রিয় ভাই, আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা আসেন কোরআনের বাণীগুলো শ্রবণ করেন। এবার আসেন, আপনাদের কথা বলছি, আপনারা হলেন ধান। আপনারা কি বলেন তো? ধান চিনেন? এই যে মা এবং বোনেরা যখন ধানগুলো বাড়িতে নিয়ে আসার পরে ধানের চিটা এবং মূল ধান দুটা একসাথে থাকে, আচ্ছা বলেন তো দুটাকে আলাদা আলাদা করে কিভাবে? কি করে? বাতাসে ধরে অথবা ফ্যান ছেড়ে দেয়, দেওয়ার পরে যে ধানটা নির্দিষ্ট জায়গায় পড়ে আর যে ধানের চিটা যেটা অতিরিক্ত সেটা অন্য জায়গায় চলে যায়, তাই না? তো এখানে যারা উপস্থিত আছেন, আমি মন থেকে সকলের জন্য দোয়া করি, আল্লাহ এই বান্দাদেরকে খাঁটি বান্দা হিসেবে কবুল করে না বলে আমিন। আল্লাহ মা এবং বোনদেরকে আল্লাহ ইমানি হালতে আল্লাহ তুমি ধৈর্য সহকারে বসে কোরআন এবং সহিহ হাদিসের এই আলোচনাগুলো শ্রবণ করার তৌফিক দান করুন, সেই সাথে তাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। এবার আসেন, আপনারা যে মাহফিলের আয়োজন করেছেন, আচ্ছা বলেন তো মাহফিলের আয়োজন করেছেন মানুষকে দেখানোর জন্য নাকি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য? এখানে বক্স নাই, কারেন্ট নাই, এজন্য আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, অনেক আওয়াজ দিয়ে কথা বলতে হচ্ছে। যদি কারেন্ট আসে তাহলে কথাগুলো আরো ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। এরপরেও আমি বলার চেষ্টা করছি। এবার বলেন, মাহফিল আমরা কি জন্য করেছি? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নাকি এলাকাবাসীকে? বলেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেছেন। যদি আমরা এলাকাবাসীকে সন্তুষ্ট করার জন্য করে থাকি তাহলে বোঝা যাবে এটা হলো মন গড়া ইসলাম, মন গড়া ইসলামের জন্য আমরা মাহফিল করেছি। আর যদি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, আল্লাহকে ভয় করে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে মাহফিল করি, বোঝা যাবে এটাই হচ্ছে প্রকৃত ইসলাম, যে ইসলাম সাহাবীরা পালন করতেন, যে ইসলাম আবু বকর পালন করতেন, যে ইসলাম আবু বকর, ওমর, আলী, উসমান তারা পালন করতেন, সেই ইসলাম আমরা পালন করছি। কিন্তু দুঃখজনক বিষয়, আজকে ম্যাক্সিমাম মাহফিল পালন করা হয় আমাদের উদযাপন উপলক্ষে, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো, কিন্তু আমরা সেটা করি নাই। আমরা চেষ্টা করি আল্লাহ তুমি এই মাহফিলকে প্রকৃত ইসলামের মধ্যে গণ্য করো বলে আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাই, এবার বলেন আপনারা কে কে আল্লাহকে ভয় করেন? হাতটা উঠান তো। আল্লাহকে ভয় করেন না আপনারা? এবার দেখেন, যদি আপনারা আল্লাহকে, হাত নামান, আপনারা আল্লাহকে ভয় করেন, তাহলে দেখেন আপনারা যেহেতু আল্লাহকে ভয় করেন, আপনাদের জন্য আল্লাহ কোরআনে কি পুরস্কার রেখে দিয়েছেন। দলিল কয়েকটা বলছে, আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন। এক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তাদেরকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি, তারা আমার নিকটে সবচেয়ে পছন্দের পাত্র।
আর তাদেরকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি, তাদেরকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। দলিল আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম 49 নম্বর সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওহে দুনিয়ার মানুষ, তোমরা শুনো আল্লাহ কাকে সব থেকে বেশি পছন্দ করেন, তোমরা শুনো। আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর নিকটে ওই বান্দা সবচেয়ে বেশি পছন্দনীয়। আতকাকুম, যার ভিতরে তাকওয়া রয়েছে, যার ভিতরে আল্লাহ ভীতি রয়েছে, যে বান্দা আল্লাহকে বেশি ভয় করে, যে বান্দা আল্লাহকে ভয় করে মাহফিলের আয়োজন করে, যে বান্দা আল্লাহকে ভয় করে এত বহু মানুষকে কোরআন শোনার ব্যবস্থা করে দেয়, আল্লাহ তাআলা বলছেন ওই বান্দাকে আমি আল্লাহ সব থেকে বেশি পছন্দ করি। তাহলে বলেন আল্লাহর পছন্দনীয় বান্দা হতে গেলে কোন কাজটি করতে হবে বলেন তো? আল্লাহ ভীতি, তাকওয়া অর্জন করতে হবে। এরপরে আসেন উপস্থিত জনগণ, আমি আপনাদেরকে বলছি, খুলুন পবিত্র কোরআনুল কারীম 65 নম্বর সূরা তালাক আয়াত 2। আল্লাহ বলছেন ওমাইয়াত্তাকিল্লাহ, যে বান্দা আল্লাহকে ভয় করে, যে বান্দা আমি আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহর পক্ষ থেকে ওই বান্দাদের জন্য নিষ্কৃতি, ওই বান্দাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়া এবং পরকালে মুক্তির ব্যবস্থা করে দেই। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আপনি অনেক বিপদে পড়েছেন, মানুষের কাছে যান, মানুষ আপনাকে ফেরায়। আপনি অনেক বিপদে পড়েছেন, মন্ত্রীর কাছে যান, মন্ত্রী আপনাকে ফেরায়। আপনি বিপদে পড়েছেন, এমপির কাছে যান, এমপি আপনাকে ফেরায়। আপনি বিপদে পড়েছেন, আপনার এলাকায় ধনাঢ্যশালী ব্যক্তির কাছে গিয়েছেন, ওই ধনাঢ্যশালী আপনাকে 5 পয়সা মূল্যায়ন করে না। কিন্তু আল্লাহ বলছেন বান্দা তুমি কারো কাছে যেও না, তুমি এমপির কাছে যেও না, তুমি মন্ত্রীর কাছে যেও না, এলাকার মেম্বারের কাছে যেও না, কোন বিত্তশালীর কাছে যেও না। বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করো, আমার উপরে তাকওয়া অর্জন করো, জেনে রাখো আমি আল্লাহ তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করব। সুবহানাল্লাহ বলবেন না? এরপর দেখেন 3 নম্বর 65 নম্বর সূরা তালাক আয়াত 3। আল্লাহ বলছেন শুধু তাই নয়, বান্দা যদি আল্লাহকে ভয় করে ওয়ারযুকুহু মিন হাইসু লা ইহতাসিব, আল্লাহ বলছেন ওই বান্দাকে আমি আল্লাহ হিসাববিহীন রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এবার বলেন আপনাদের অভাব অনটন কার নাই বলেন তো? এখানে আছে না? অভাব অনটন আমাদের সংসারে আছে না? আমাদের পরিবারে অভাব অনটন আছে না? আমাদের রিজিকের কমতি হচ্ছে না? আমরা রিজিক পাচ্ছি না, এত ইনকাম করি বরকত নেই, বারাকা নেই, আমাদের সংসারে কোনো রিজিকের বরকত নেই, রিজিক বৃদ্ধি হচ্ছে না, শুধু রিজিক সংকীর্ণ হচ্ছে। এজন্য মানুষের কাছে যাই, মেম্বারের কাছে যাই, মন্ত্রীর কাছে যাই, চেয়ারম্যানের কাছে যাই, কোনো জায়গায় যখন পাই না তখন কিস্তির কাছে যাই, আশার কাছে যাই, ব্রাকের কাছে যাই, ঠ্যাঙ্গামারের কাছে যাই, যত সংস্থা আছে তাদের কাছে গিয়ে আমরা ঋণ নেই, ঠিক কিনা? এবার দেখেন ঋণ নেওয়ার কোনো দরকার নেই। আজকে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, যারা আশা, বেরা, কিস্তি, ঠ্যাঙ্গামারা যত সংস্থা আছে তাদের কাছে ঋণ গ্রহণ করেছেন, কারো কাছে যাওয়ার দরকার নেই। আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে ঋণ দেব, আমি তোমার বরকত দেব, আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দেব, আমি শুধু চাই তাকওয়া। বান্দা ও তুমি আমাকে ভয় করো, ওমাইয়াত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইহতাসিব। আল্লাহ বলছেন তোমার নিষ্কৃতি, মুক্তি, যত সমস্যা সব সমাধান করে দিব, সেই সাথে আমি আল্লাহ তোমার হিসাববিহীন রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহকে ভয় করলে আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দেন। 65 নম্বর সূরা তালাক আয়াত 4। আল্লাহ বলছেন ওমাইয়াত্তাকিল্লাহ, যে বান্দা আমি আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা, আপনি বিপদে পড়েছেন, বিপদ থেকে উদ্ধার করার কোনো লোক নেই, আপনাকে মুক্তি করার কোনো লোক নেই, কঠিন বিপদ, এই রাস্তা সহজ কে করে দিবে? আল্লাহ এই আয়াতে বলছেন ওমাইয়াত্তাকিল্লাহ, যে বান্দা আমি আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা, তার কঠিন রাস্তাকে আমি আল্লাহর পক্ষ থেকে সহজ করে দেই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যে আল্লাহ সহজ করে দেন কোন মাধ্যমে? তাকওয়া অর্জনের মাধ্যমে। আবারও বলছি 65 নম্বর সূরা তালাক আয়াত 5। আল্লাহ বলছেন ওমাইয়াত্তাকিল্লাহ, যে বান্দা আমি আল্লাহকে ভয় করে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা, আল্লাহ বলছেন যে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, তার পাপগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেই।
ওয়া ইউযিম লাহু আজরা, শুধু পাপ নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম প্রতিদান দেই, আমি আল্লাহ তাকে উত্তম প্রতিদান দেই। এই আজরান আজিমার ব্যাখ্যা হলো আল্লাহ তাকে উত্তম প্রতিদান মানে ওই বান্দা যদি আল্লাহকে ভয় করে, আল্লাহর বিধান অনুযায়ী তার জীবন পরিচালনা করে, আল্লাহ বলছেন উত্তম প্রতিদান মানে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেই। এবার বলেন, চিন্তা করে দেখেন, প্রকৃত ইসলাম যদি আপনি আল্লাহকে ভয় করে চলেন, এক, আল্লাহ বলছেন ওই বান্দাকে আমি সম্মানিত করি, ওই বান্দা আমার নিকটে সব থেকে পছন্দের পাত্র। দুই, আল্লাহ বলছেন ওই বান্দা যদি আমি আল্লাহকে ভয় করে তাহলে আমি তার মুক্তির নিষ্কৃতির ব্যবস্থা করে দেই। তিন, ওই বান্দা যদি আমি আল্লাহকে ভয় করে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার হিসাববিহীন রিজিকের ফয়সালা করে দেই। চার, আল্লাহ বলছেন ওই বান্দা যদি আমি আল্লাহকে ভয় করে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়াতে চলতে ফিরতে ঘুরতে যত কঠিন রাস্তা আছে আমি আল্লাহর পক্ষ থেকে সেই রাস্তাকে আমি সহজ করে দেই। পাঁচ, আল্লাহ বলছেন ওই বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলে তার পাপগুলি আমি ক্ষমা করে দেই, পাপগুলি আমি মোচন করে দেই, পাপগুলি আমি নিষ্কাশন করে দেই, পাপগুলি আমি সব শেষ করে দেই, ধুয়ে মুছে সাফ করে দেই, এমনকি সর্বশেষ আমি আল্লাহ ওই বান্দাকে জান্নাত দিয়ে দেই। কিসের মাধ্যম বলেন তো? তাকওয়া। যার ভিতরে তাকওয়া আছে ওই বান্দা কখনো মন করে ইসলাম পালন করতে পারে না। অতএব অবশ্যই আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। সর্বশেষ দলিল দিচ্ছি, পবিত্র কোরআনুল কারীম খোলেন। ও প্রিয় ভাই, কলিজার বোন, আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা পবিত্র কোরআনুল কারীম খুলে দেখবেন মহান রব কি বলেছেন। দেখেন পবিত্র কোরআনুল কারীম 33 নম্বর সূরা আহজাবের 70 এবং 71 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বের ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, এবং তোমাদের জবান দিয়ে ভদ্র ভাষায় কথা বলো, সুশীল বাক্যে কথা বলো, নরম সুরে কথা বলো। যদি জবান দিয়ে এই কথা বলতে পারো, নরম সুরে কথা বলতে পারো, তাহলে জেনে রাখো তোমার দ্বারা যে ভুল ত্রুটি হবে, তোমার দ্বারা যে পাপ সংগঠিত হবে, আল্লাহ বলছেন ইউসলিহ লাকুম আমালাকুম, এই ভুল আমলগুলো আল্লাহর পক্ষ থেকে সংশোধন করে দিবেন। শুধু তাই নয়, এর পরে বলছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, শুধু আমল সংশোধন নয়, আল্লাহ বলছেন ওই বান্দার ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তার বান্দার গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবার বলেন তো কয়টা কথা বলছেন? এক, আল্লাহকে ভয় করতে হবে। দুই, জবান দিয়ে ভদ্র ভাষায় কথা বলতে হবে। এবার দেখেন তো আজকে আমাদের জবান দিয়ে আমরা ভদ্র ভাষায় কথা বলি কি? বলি? আমাদের এত বাজে আচরণ, এত বাজেভাবে কথা বলি, মানুষ দেখলেই দূর থেকে চলে যায়, মানুষ দেখলেই দূর থেকে চলে যায়। না 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 না, এর সাথে কথা বলা যাবে না, ওর জবানে কোনো রসকস বলতে কিছুই নেই, ও কথা বলতেই পারে না, ওর সাথে কিভাবে কথা বললি? ও তো শুধু তার জবান দিয়ে মানুষকে গালি দেওয়া ছাড়া আর কিছুই পারে না, মানুষকে অসার বাক্যে কথা বলা ছাড়া আর কিছুই পারে না। কিন্তু আল্লাহর নবী বলছেন, হে উপস্থিত জনগণ তোমরা শোনো, আল্লাহর নবী বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওহে আমার উম্মত, তোমরা দুইটা কাজ করো, আমি তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। দুইটা কাজ করো, আমি তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। এক, আল্লাহর নবী বলছেন মান ইয়াজমান লাহু, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি বান্দা দুইটা জিনিসের হেফাজত করে আমি আল্লাহ তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। বিশ্বনবী বলছেন মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন যদি কোনো বান্দা চুয়ালের মধ্যবর্তী স্থান জিহ্বাকে সংযত রাখে আমি আল্লাহ তার জন্য জান্নাতের জামিনদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কিসের মাধ্যম? এই জিহ্বাকে সংযত রাখতে হবে, জিহ্বাকে সংযত রাখতে হবে। আল্লাহর নবী একদিন তার জিহ্বাটা এভাবে টেনে ধরে বলছেন, ওহে আমার সাহাবীরা শোনো, এই যে দেখো এটা হচ্ছে জিহ্বা, এটাই তোমার জন্য জান্নাত আর এটাই তোমার জন্য জাহান্নাম। মা বোনেরা শুনুন, আজকে একটা ঘটনা ঘটলে আপনারা রংসং করে কত ধরনের কথা বানিয়ে মানুষের সামনে যে বলেন তার কোনো চিন্তাই নাই। আপনি একটা কথা শুনছেন সেটাকে রংচং মেখে মানুষের সামনে বলতেই পছন্দ করেন, মানুষের গীবত করতে পছন্দ করেন, মানুষের পরনিন্দা করতে পছন্দ করেন। মা, আপনার জবানকে সংযত রাখতে হবে। মন যা চায় তাই বললে হবে না, মন যা চায় তাই জবান দিয়ে
দিয়ে বললে হবে না, জিহ্বাকে সংযত রাখতে হবে। দেখুন না আল্লাহ বলছেন মা ইয়ালফিদু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমরা যা কিছু বলি, আমরা যা কিছু করি, জবান দিয়ে যা বলি, সবকিছু আল্লাহর ফেরেশতা সাথে সাথে রেকর্ড করে রাখে, সাথে সাথে লিপিবদ্ধ করে রাখে, সাথে সাথে রেকর্ড করে রাখে। ওহে বিবেকবান ব্যক্তি, আমি তোমাকে বলছি চিন্তা করো, তোমার 50 বছরের ডকুমেন্টস, তোমার 50 বছরের হিসাব যদি তুমি 50 বছর পরে বের করতে পারো, তাহলে আল্লাহ কি তোমার 80 বছরের হিসাব বের করতে পারবে না? আল্লাহ কি তোমার 40 বছর জীবনের হিসাব করতে পারবে না? দুইজন ফেরেশতা সেখানে নিযুক্ত করে দিয়েছেন। আমরা যা কিছু করি এই ফেরেশতারা সাথে সাথে লিপিবদ্ধ করে। এবার দেখেন একটি ভুল ধারণা সমাজে আছে, আমরা বলি কিরামান কাতিবিন। দুইজন ফেরেশতা আছে, একজন হলো ডানে, একজন হলো বামে। একজনের নাম হচ্ছে কিরামান, আর একজনের নাম হচ্ছে কাতিবিন। এটা আমরা সকলেই জানি না? এটা একটা দাহা মিথ্যা কথা, এটা একটা দাহা মিথ্যা কথা, এটা একটা দাহা মিথ্যা কথা। আরে কিরামান মানে হলো সম্মানিত, আর কাতিবিন লেখকদ্বয়। তার মানে দুইজন লেখক আছে, তারা সম্মানিত, তাদের নাম কিরামান, তাদের নাম কাতিবিন। এটা মিথ্যা কথা। তাদের নাম কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা, একজনের নাম কিরামান আর অন্যজনের নাম হচ্ছে কাতিবিন, এটি নয়। তারা সম্মানিত লেখকদ্বয়, সম্মানিত লেখকদ্বয় আমাদের সাথে আছে। আল্লাহ কোরআনে বলছেন ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো তারা সাথে সাথে লিপিবদ্ধ করে, তারা সব কিছু জানে, সব কিছু লিপিবদ্ধ করে। আল্লাহ অন্যত্র বলছেন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যা তাদেরকে আদেশ করেন তাই তারা করে, কখনো আল্লাহর আদেশের লঙ্ঘন করে না। আল্লাহ যদি বলে এই জায়গায় থাকো, ওই জায়গায় থাকবে। আল্লাহ একদল ফেরেশতা রেখে দিয়েছেন, এই জায়গায় আজকে উপস্থিত আছে, ওই জায়গায় থাকবে। মাহফিল শেষ হবে, চলে যাবে। আর একদল ফেরেশতা আল্লাহ জুমাবারে মসজিদে নিয়ে আসে। ইমাম যখন খুতবায় উঠে তার আগে মসজিদে প্রবেশ করে, ইমাম খুতবায় উঠলে দপ্তর নিয়ে চলে যায়। আর একদল ফেরেশতা আবার আসে জুমাবারে আল্লাহর নিকটে আমল নিয়ে যায়। আবার সোমবার বৃহস্পতিবারের জন্য আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, সোমবারের ফেরেশতা তারা আমল নিয়ে চলে যায়। আবার ফেরেশতা আসে বৃহস্পতিবারের জন্য, আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছেন, ওই ফেরেশতা আসে, অন্য ফেরেশতা চলে যায়। আল্লাহ কবরের জন্য ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। কবরে যাওয়ার পরে ফেরেশতা প্রশ্ন করে মান রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি, ওমা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মাঝে যাকে পাঠানো হয়েছিল তিনি কে? আবার ফেরেশতা কবরে আছে মুনকার নাকির, চোখেও দেখে না, কানেও শোনে না। আবার ফেরেশতা রেখে দিয়েছেন, এমন ভাবে আঘাত করে, আল্লাহর নবী বলছেন হাতুড়ি নিয়ে আছে কবরে, এমন ভাবে আঘাত করে ওই বান্দাকে, বান্দা চিৎকার দেয়, বান্দা চেঁচামেচি করে, বান্দা এমন ভাবে চিৎকার দেয়, আল্লাহর নবী বলছেন ওই বনি আদমের চিৎকার দুনিয়ার সমস্ত কীট পতঙ্গ সবাই শুনতে পায়, জীবজন্তু সকলেই শুনতে পায়, মানুষ ব্যতীত মানুষ শুনতে পায় না, মানুষ শুনতে পায় না। ওই ব্যক্তির চিৎকার চেঁচামেচি মানুষ শুনতে পায় না, কিন্তু সবাই তার চিৎকার চেঁচামেচি শুনতে পায়। আল্লাহর নবী বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মানুষরা যদি বুঝতো, মানুষরা যদি জানতো কবরে কি শাস্তি দেওয়া হচ্ছে, মানুষরা যদি জানতো, মানুষরা যদি বুঝতো কবরে কি শাস্তি দেওয়া হচ্ছে, কিভাবে শাস্তি দেওয়া হচ্ছে, কিভাবে হাতুড়ি দিয়ে আঘাত করছে, এই অবস্থায় এই হাতুড়ি এমন ভাবে পিটায়, এই হাতুড়ি দিয়ে যদি উহুদ পাহাড়ে আঘাত করা হতো, উহুদ পাহাড় ধুলিকণায় পরিণত হতো, উহুদ পাহাড় বালুকণায় পরিণত হতো। আল্লাহর নবী বলছেন এই হাতুড়ি দিয়ে বান্দাকে আঘাত করা হয়, মানুষ ব্যতীত সব জিনজন্তু শুনতে পায়। দুনিয়ার মানুষ যদি জানতো কবরে কি শাস্তি দেওয়া হচ্ছে, কবরে কিভাবে মানুষদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, ওই আমার উম্মত তোমরা মানুষদেরকে দাফন করতে চাইতে না, মানুষদেরকে উপরে রেখে দিতে, মানুষদেরকে উপরে রেখে দিতে, মানুষদেরকে উপরে রেখে দিতে। এ কবরে রাখলেই তার শাস্তি হবে, কবরে রাখলেই ফেরেশতা তাকে এভাবে হাতুড়ি দিয়ে মারবে। মানুষরা এভাবে চিন্তা করে না। উপস্থিত জনগণ, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এজন্য আমরা যা কিছু করি ফেরেশতারা সাথে সাথে লিপিবদ্ধ করে। আপনাদের সাথে এখন ফেরেশতা আছে, আপনি জানেন না, আপনি দেখেন না। দুনিয়ার মানুষ যদি বুঝতো, মানুষ দিনই আলোচনা শুনলে ফেরেশতারা লেখে আমলনামায় তার আমল লিখতে থাকে, তাহলে বিশ্বাস করেন এই ফাঁকা জায়গাগুলো থাকতো না, ফাঁকা জায়গাগুলো পরিপূর্ণ হয়ে যেত। কারণ ফেরেশতারা যখন আমল লেখে, বান্দার আমলনামায় তার নেকিগুলো লিপিবদ্ধ করা হয়। একটাই কারণ, মানুষ চোখে দেখে না, এজন্য মানুষ আজকে এই মাহফিলে আসে না। মানুষ যা চোখে দেখে মানুষ তাই বিশ্বাস করে। উপস্থিত জনগণ, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এজন্য জিহ্বাকে সংযত রাখতে হবে,
কথা বলার সময় চিন্তা করে বলতে হবে, মুখে যা আসে তাই বলা যাবে না। দেখেন না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের মাঠে আল্লাহ বনি আদমের তার জিহ্বাকে মোহর মেরে দিবেন। জিহ্বাকে মোহর মেরে দেওয়ার পরে তার হাত সাক্ষী দিবে, তার পা সাক্ষী দিবে সে দুনিয়াতে কি করেছে, কি আমল করেছে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ জিজ্ঞেস করবেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ইন্নাস সামআ নিশ্চয়ই শ্রবণ শক্তি, ওয়াল বাসারা নিশ্চয়ই দৃষ্টি শক্তি, ওয়াল ফুআদা নিশ্চয়ই অন্তর শক্তি, উলাইকা কানা আনহু মাসউলা। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হবে। কানকে জিজ্ঞেস করবেন, কান তুমি কি শুনেছো? দেখেন কান সেদিন বলবে ওই যে মালিয়াটারিতে মাহফিল হয়েছিল সেদিনে আমি আমার কান দিয়ে শুনেছি। অন্তরকে জিজ্ঞেস করবো, অন্তর তুমি কি বুঝেছো? তখন বলবো ওই যে মাহফিলে একজন বক্তা তিনি আলোচনা করেছিলেন, আমি সেটা অন্তর দিয়ে বুঝেছি। আবার বলবে তুমি কি দেখেছো? চক্ষুকে জিজ্ঞেস করবে, তখন ওই যে বলবে আমি মালিয়াটিতে মাহফিল দেখেছি, আমি কোরআনের আলোচনা শুনেছি। সেদিন এভাবে জিজ্ঞাসিত হতে হবে। অতএব সেই দিনের আগে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে আমাদের হিসাব করে চলতে হবে। হাত যা লেখে তাই লেখা যাবে না, মন্দ লেখা যাবে না। এই হাত দিয়ে ঘুষ নেওয়া যাবে না, কিয়ামতের মাঠে হাত সাক্ষী দেবে। এই পা দিয়ে আমরা অন্যায়ভাবে মানুষের বাড়িতে চুরি করার জন্য রাতের অন্ধকারে আমরা যাব না। খারাপ পথে, অন্যায় পথে আমাদের পা আমরা বাড়াবো না। এই চক্ষু দিয়ে আমরা মন্দ কিছু দেখবো না। এই চক্ষু দিয়ে নেকেড সিনেমা ছবি এগুলো আমরা দেখবো না। এই চক্ষু দিয়ে সেক্সুয়াল যে নেগেটিভ জিনিসগুলো আছে এগুলো আমরা লক্ষ্য করব না। কেননা একজন মানুষের মস্তিষ্কের সাথে এই চোখের একটা কানেকশন করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন প্রত্যেকটা মানুষের মস্তিষ্কের ভিতরে কিছু সেল, কিছু কোষ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যার কারণে এই মস্তিষ্কের সেল এবং কোষগুলো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সাথে আল্লাহ জড়িয়ে দিয়েছেন। যার কারণে এবার প্রশ্ন করি, আচ্ছা বলেন তো আপনার পায়ে মশা পড়েছে, কি পড়েছে বলেন তো? মশা পড়েছে, আপনি চোখ দিয়ে দেখেন নাই, মশা কামড় দিয়েছে, টুপ করে আপনার হাতটা পায়ের মধ্যে পড়ে গিয়েছে। আচ্ছা এই সংবাদ আপনাকে কে দিল? এই সংবাদ আপনাকে কে দিল? আপনার চোখ তো দেখে নাই, সাথে সাথে মশা পড়েছে, কামড় দিল, আপনাকে ব্যথা লেগেছে। দেখেন ব্যথাটা লাগলো এটা আপনি কিভাবে বুঝলেন? এই মস্তিষ্কের মাধ্যমে আপনি বুঝলেন। তা না হলে আপনাকে সাপে কামড় দিয়েছে, আপনি যদি এই তার এই কানেকশন যদি মস্তিষ্ক থেকে আল্লাহ পায়ের মধ্যে আল্লাহ না দিতেন, তাহলে আপনার মানুষ যদি আপনার পা কেটে নিয়ে যেত তখন আপনি বুঝতেন না, বুঝতে পারতেন না, কারণ এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আপনার করে দিয়েছেন। অতএব দেখেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে আল্লাহ মস্তিষ্কের একটা সম্পর্ক করে দিয়েছেন। এজন্য বলেছেন এই মস্তিষ্কের কিয়ামতের মাঠে হিসাব হবে। বান্দা তুমি এই চিন্তা করো, বান্দা তুমি এই ভাবনা করো, বান্দা তুমি এই কান দিয়ে শুনো, বান্দা এই তুমি চোখ দিয়ে দেখো, বিশ্বাস করো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে তোমার রব তোমাকে কিয়ামতের মাঠে জিজ্ঞেস করবে। সেদিন তুমি কি জবাব দিবে? চোখ দিয়ে দেখেছো কিন্তু তুমি বসনি, চোখ দিয়ে তুমি দেখেছো, কান দিয়ে শ্রবণ করেছো, কিন্তু শ্রবণ করার পরে তুমি বাস্তবায়ন করনি। তোমার কিয়ামতের মাঠে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। উপস্থিত জনগণ যারা এখনো দাঁড়িয়ে আছেন, আমি উদাত্ত আহ্বান জানাবো, ফাঁকা জায়গা আছে আপনারা বসে পড়ুন, আল্লাহর ফেরেশতারা আপনাদের পাকা দিয়ে ঢেকে রাখবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের বলছিলাম যে প্রকৃত ইসলাম বনাম আমাদের মন গড়া ইসলাম। এবার আসেন আজকে আমরা আর একটা দিকে চলে যাই। এবার বলেন তো এই এলাকায় বিবাহ শাদী হয় কিনা? বলেন তো হয় না? বিবাহ শাদী এই এলাকায় হয় না? তো বিবাহের যে শুরুতেই আমরা একটা শব্দ ব্যবহার করি, সেটি কি? যে ইংলিশে ব্যবহার করি ম্যারেজ। ম্যারেজ মানে কি? বিবাহ, তাই না? ম্যারেজ। তো এই ম্যারেজ শব্দটি যে আমরা ইউজ করি, তো এটা যদি আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয় তাহলে কোনো সমস্যা নেই, এটা হলো প্রকৃত ইসলামের মধ্যে পড়ে। কিন্তু যদি লাভ ম্যারেজ হয় সেটাকে প্রকৃত ইসলামের মধ্যে পড়ে নাকি মন গড়া ইসলামের মধ্যে? মন গড়া। বাপ রাজি নাই, মা রাজি নাই, সংসারের কেউ রাজি নাই, কিন্তু মেয়ে জোরপূর্বক একাকী কোর্টে গিয়ে কোর্ট ম্যারেজ করেছে। এরকম করে নাই? কেন করেছে? তার মন গড়া, সে নিজের ইচ্ছা খায়েশ, তার মন যা চেয়েছে সেটি সে পালন করে নিয়েছে, যার কারণে আজকে সংসারে অশান্তি। সম্মানিত উপস্থিতি, এই বিবাহ কখন হবে না? কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আজ থেকে 1450 বছর পূর্বে বলেছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওলি ছাড়া বিবাহ হয় না, ওলি ছাড়া বিবাহ হয় না, ওলি ছাড়াও বিবাহ বাতিল। ফাহুয়া বাতিলুন, ফাহুয়া বাতিলুন, ফাহুয়া বাতিলুন। সেটা হচ্ছে পরিত্যাজ্য, সেটা হচ্ছে পরিত্যক্ত। সেই বিবাহ বাতিল যে বিবাহে মেয়ের জন্য ওলি নেই, তার বাপ নেই, তার ভাই নেই, তার দাদা নেই, এলাকার মহল্লার চেয়ারম্যান নেই, মেম্বার নেই, একাকী সাক্ষ্য দিয়ে ওই সাক্ষী ভাড়াটিয়ে নিয়ে বিবাহ করেছে, এই বিবাহ হচ্ছে বাতিল। আল্লাহর নবী এটা গ্রহণ করবেন না। যত সন্তান হবে এই সন্তানগুলো যারও সন্তান বলে পরিগণিত হবে। অতএব প্রকৃত ইসলাম কি বলে আমাদেরকে শিখতে হবে। এবার আসেন প্রকৃত ইসলাম কি বলে আমরা শুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিস, ইবনে মাজার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1846 নম্বর হাদিসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান লাম ইয়ামাল বিসুন্নতি ফালাইসা মিন্নি। বিশ্বনবী বলছেন, নিকাহ, বিয়ে হলো আমার সুন্নত, যে বান্দা আমার সুন্নতের অনুসরণ করলো না, ফালাইসা মিন্নি, সেই বান্দা আমার দলভুক্ত নয়, সেই বান্দি আমার দলভুক্ত নয়। নিকাহ হচ্ছে আমার সুন্নত, বিয়ে হলো আমার সুন্নত। আবার কোন কোন সময় এই বিয়া সুন্নত থেকে ফরজ হয়ে যায়। কখন? সামর্থ্য আছে, মোহরানা দেওয়ার, পরিশোধ করার সামর্থ্য আছে, এই অবস্থায় তার উপরে বিয়ে করা ফরজ। আর একটা পদ্ধতিতে বিয়ে করা ফরজ, সেটি হচ্ছে জিনা ব্যভিচার করার উপক্রম হয়েছে, ইচ্ছা কায়েস জেগেছে, প্রাপ্তবয়স্ক হয়েছে, আবার সামর্থ্য আছে, এই অবস্থায় বিবাহ করা কি ফরজ। আর একটা পদ্ধতি বিয়ে করা ফরজ, সেটি হচ্ছে ওই বান্দা যদি সিয়াম পালন করতে অক্ষম হয় তাহলে তার উপরে বিয়ে করা হলো ফরজ। সম্মানিত উপস্থিতি, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মা'শার শাবাব, হে যুবক সম্প্রদায়, ইয়া মা'শার শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাতা ফালিয়াতাযাওয়াজ, হে যুবক সম্প্রদায়, তোমাদের যাদের সামর্থ্য আছে তারা যেন বিবাহ করে, যাদের সামর্থ্য আছে তারা বিবাহ করবে। ফাইন্নাহু আগুদ্দু লিল বাসরি ওয়া আহসানু লিল ফারজি। আল্লাহর নবী বলেছেন, এই বিয়া তার লজ্জাস্থানকে হেফাজত করে, চক্ষুকে সংযত রাখে। আর যদি এতেও সে সক্ষম না হয় তাহলে সে সিয়াম পালন করবে। সিয়ামেই হচ্ছে তার যৌবনকে সংযত রাখার মাধ্যম। অতএব যুবক, তোমার সামর্থ্য আছে তুমি বিবাহ করো না, তোমার সামর্থ্য আছে তুমি বিবাহ করো না। তুমি বলো এখনো ইস্টাবলিশড হয়নি, তোমার বাপও বলে আমার ছেলে এখনো যৌবনে পদার্পণ করলো, মাস্টার্স কমপ্লিট করলো, MBA করলো, BBA করলো, এখনো ভালো চাকরি পেল না, তার মানে আর বিবাহ দেওয়া যাবে না। এখনো আমার ছেলে ইস্টাবলিশড হয়নি, আমার ছেলে প্রতিষ্ঠিত হয়নি, আমার মেয়ে যৌবনে পদার্পণ করেছে, মাস্টার্স কমপ্লিট করেছে, MBA BBA করেছে, ডক্টর হয়েছে, ম্যাজিস্ট্রেট হয়েছে, এরপরে আপনি বিবাহ দিলেন। দেখেন চিন্তা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ওয়ালাদা লাহু ওয়ালাদুন, যখন দুনিয়ার কোন মানুষের সন্তান জন্মগ্রহণ করে, সন্তান এই পৃথিবীতে আসে, আল্লাহর নবী আজ থেকে 1450 বছর পূর্বে বলেছেন, মান ওয়ালাদা লাহু ওয়ালাদুন, যখন কোন ব্যক্তির সন্তান ভূমিষ্ঠ হয় তখন ফালইহসিন ইসমাহু ওয়া আদাবাহু, ওই বান্দা যেন সুন্দর একটা নাম রাখে, ওয়া আদাবাহু, তাকে যেন শিষ্টাচার শিক্ষা দেয়, সুন্দর নাম রাখে, সুন্দর শিষ্টাচার শিক্ষা দেয়। একটি কথা আমি আপনাদেরকে বলি, আজকে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আপনি সুন্দর নাম আপনি খুঁজেন না, নাম আপনি রাখেন, মঙ্গলবারে হয়েছে এজন্য নাম রাখলেন মংলু, শুক্রবারে হয়েছে এজন্য আপনি নাম রাখলেন শুক্রু, বুধবারে হয়েছে এজন্য আপনি নাম রাখলেন বুধু, এরপর শনিবারে হয়েছে এজন্য আপনি নাম রাখলেন সোনু। এই যে এইভাবে বিভিন্ন নাম আজকে সমাজে আছে, বল্টু, চেংটু, টল্টু, বল্টু, এগুলো নাম আমাদের সমাজে আছে। অথচ আল্লাহর নবী কি বললেন? সন্তান ভূমিষ্ঠ হলো তার যেন সুন্দর দেখে একটা নাম রাখা হয়। এবার সুন্দর নাম কি? দেখেন, সুন্দর নাম হলো আল্লাহর নিকটে দুইটা, একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান, একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। কিন্তু আজকে যত মানুষ ফোন দেয় আগে এই কথা বলি, নাম রাখেন আব্দুল্লাহ, নাম রাখেন আব্দুর রহমান, কারণ এই দুইটা নাম আল্লাহর নিকট অতীব প্রিয়। তখন বলেন, হুজুর আপনি এটা নাম বললেন,
এটা না হচ্ছে প্রবীণ যুগের নাম, এটা অনেক আগের যুগের নাম, মানে আপডেট নাম বলেন। তাহলে কি নাম রাখতে চান? সজীব নাম রাখতে চাই। কি নাম রাখতে চান? সঞ্জয় নাম রাখতে চাই। এগুলো নাম নাকি আধুনিক নাম? আরে এগুলো নাম হলো হিন্দুদের নাম। কি নাম রাখবেন? সুজন নাম রাখবো। সুজন মাঝির কথা শুনেছে, এজন্য সুজন নাম রাখবে। আরে এগুলো হচ্ছে ব্যাকডেটেড নাম। আব্দুর রহমান, আব্দুল্লাহ হলো ব্যাকডেটেড নাম। অথচ এই নামগুলো কার পছন্দ বলেন তো? আল্লাহর। তাহলে এটা হচ্ছে প্রকৃত ইসলাম। আব্দুল্লাহ, আব্দুর রহমান নাম রাখা হলো প্রকৃত ইসলাম। আর মন গড়া ইসলাম কি? ওই বল্টু, টল্টু, চেংটু, শুক্রু, বুধু, এগুলো নাম রাখা হচ্ছে কি বলেন তো? মন গড়া ইসলাম। অতএব আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, ইসলামকে বোঝার চেষ্টা করতে হবে। এবার 2 নম্বর, ফালইহসিন ইসমাহু, সুন্দর একটা নাম রাখতে হবে। ওয়া আদাবাহু, এমন সুন্দর শিষ্টাচার শিক্ষা দিতে হবে। এবার বলেন তো, আপনি আপনার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আপনার সন্তানকে আপনি আদব শিক্ষা দিতে পেরেছেন? আপনার সন্তান তো আদব জানে না। আপনার সন্তান মুরব্বিদের দেখলে সালাম দেয় না। ওই যে আগে আমরা দেখতাম, স্যার যদি সামন দিয়ে যাইতো, সাইকেল থেকে নেমে আমরা দাঁড়িয়ে থাকতাম। স্যার যাবে কিভাবে সাইকেলে আমি যাই, স্যার যাবে কিভাবে আমি হাঁটতে পারি, এজন্য দাঁড়িয়ে আমি বসি বা দাঁড়িয়ে থাকি, স্যারকে সালাম দেয় আসসালামু আলাইকুম। যদিও বা ইসলামের কিছু বিধান আছে, বিধান বা নীতি আছে, যেগুলো আজকে আমাদের সমাজে নেই, আদব নেই, শিষ্টাচার নেই। যার কারণে এই বাংলাদেশে অনেক সন্তানের হাতে বাবা মা খুন হয়েছে, সন্তানের হাতে বাবা মা খুন হয়েছে, আদব শিষ্টাচার শিক্ষা দেওয়া হয়নি। আজকে সোশ্যাল মিডিয়া দেখলাম, ঢাকা কলেজের একজন লেকচারার, ইংলিশের লেকচারার, বৃদ্ধ মানুষ ঢাকা রেলওয়ে স্টেশনে ঘুরে বেড়াচ্ছে। সাংবাদিক দেখা পাওয়ার পরে বলছেন, স্যার আপনি এখানে কেন? আপনি না কলেজের টিচার ছিলেন, আপনার একটা অডেল সম্পদ ছিল। তখন বলছেন, জি হ্যাঁ, আমার জীবনে আমি অডেল সম্পদ কামিয়েছি, আমার জীবনে আমি অসংখ্যবার আমি কি করেছি? হজ করেছি, আমি উমরা করেছি, অডেল সম্পদ, জায়গা কিনেছি, ঢাকার মতো জায়গায় বাড়ি করেছি। বিশ্বাস করো বাবা, আমার সন্তানেরা জায়গা দখল করেছে, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আচ্ছা বলেন, ওই সন্তানের ভিতরে যদি আদব থাকতো, সে তার বাবাকে কখনো বের করে দিত না। উপস্থিত জনগণ, আজকে আমি আপনাদেরকে বলছি, আল্লাহর নবী আজ থেকে নিয়ে 1400 বছর পূর্বে বলেছেন, আল আদাবাহু, আদব শিক্ষা দিতে হবে, শিষ্টাচার শিক্ষা দিতে হবে। সন্তান ভূমিষ্ঠ হবে, সুন্দর নাম রাখবেন, 7 দিনে আকিকা করবেন, এরপর তার জন্য কোরবানি করবেন। ছেলে হলে আপনি কোরবানি করবেন 2টা পশু দিয়ে, মেয়ে হলে আপনি একটা দিবেন। 7 দিনে নাম রাখবেন, মাথার চুল কামাবেন, সুন্দর দেখে নাম রাখবেন। এরপর শিষ্টাচার সুন্দর করে আপনি শিক্ষা দিবেন। আপনার স্ত্রীকে বলবেন, আদব শিষ্টাচার শিক্ষা দিবেন, হে আমেনা, তুমি আমার ছেলেকে যতদিন পর্যন্ত দুধ পান করাবে, তোমার জন্য আদব হলো আমার ছেলেটাকে আগে বিসমিল্লাহ করে দুধ পান করাবে। আমার ছেলেটাকে আগে বিসমিল্লাহ বলে দুধ পান করাবে। আমেনা, যখন দুধ পান করাবে, বাম দুধটা আগে পান করাবে না, বাম স্তনটা তুমি আগে পান করাবে না, আগে ডান দিক দিয়ে শুরু করবে। আবার বলবেন, আমেনা, আমার এই ছোট্ট সন্তানটাকে যখন তুমি ঘুমাতে দিবে, ডান কাঁধে ঘুমাতে দিবে, ডান কাঁধে ঘুমাতে দিবে। আর ও তো দোয়া বলতে পারে না, তুমি দোয়াটা পরে তাকে শোয়াবে। তুমি বলবে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এগুলো আদব তুমি শিষ্টাচার শিক্ষা দেবে। আবার সন্তানটা যখন আস্তে আস্তে বড় হবে, নিজে খেতে শিখবে, তখন আপনার স্ত্রীর আদব হলো সেই সন্তানটাকে বলবে, আমেনা, এই সন্তানটাকে যখন খাওয়াবে, তখন ডান হাতে খাবারটা তুলে দেবে, বাম হাতে নয়। বাম হাতে খাবার তুলে দেবে না, ডান হাতে দিবে, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবে। সন্তানকে বলবে, বিসমিল্লাহ বলো, সন্তানকে বলবে, বিসমিল্লাহ বলো। আমেনা, তুমি শিষ্টাচার শিক্ষা দেবে। আমি যখন বাড়ি থেকে অফিসে যাব, তখন টাটা বাই বাই, টাটা বাই বাই এগুলো শিখাবে না। টাটা বাই বাই, টাটা বাই বাই এগুলো তুমি শিখাবে না। পাশ্চাত্য দেশের সংস্কৃতি আমাদের পরিবারে ঢুকতে দেওয়া যাবে না, এগুলো তুমি শিখাবে না। আমি যখন বাড়ি থেকে অফিসে যাব, আমার সেই সন্তানটাকে তুমি বলবে, বাবা, তোমার বাবাকে সালাম দাও, আসসালামু আলাইকুম। বলতে পারুক চাই না পারুক, বলতে পারুক চাই না পারুক, এই সন্তানটা যখন বাড়ি থেকে বের হবে, মা কোলে নিয়ে বলবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর নামে আমি বাড়ি থেকে বের হলাম। আবার ওই মহিলা যখন বাড়িতে প্রবেশ করবে, তখন দোয়া বলে, রাসূলের সুন্নাহ বলে বাড়িতে প্রবেশ করবে, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। কিন্তু আজকে এগুলো নেই। আপনার স্ত্রী আপনার সন্তানকে আদব শিখাতেই জানে না। বামে আগে দুধ পান করায়, বাম স্তন আগে দুধ পান করায়, শোয়ার সময় কোনো আদব নেই, উপর করে মুখ করে বাচ্চাকে শোয়ায়।
খাওয়ার সময় কোনো আদব নেই, বিসমিল্লাহ বলে না, এবার ঘুমের সময় দোয়া বলে না, কিন্তু ঠিক এই সময় কুকুরের গল্প শোনায়, এই সময় বেজির গল্প শোনায়, এই সময় শিয়ালের গল্প শোনায়, এই সময় মিথ্যা বাঘের গল্প শোনায়, ভয়ের গল্প শোনায়, টম এন্ড জেরির গল্প শোনায়, মোটু পাতলুর গল্প শোনায়। বলুন তো এগুলো আজকে আমাদের সমাজে আসে না? আমাদের বাচ্চারা কিভাবে দিন শিখবে? অথচ আল্লাহর নবী বলছেন ফালিয়াহসিন ইসমাহু ওয়া আদাবাহু, এক তুমি সুন্দর নাম রাখবে, দুই ওয়াদাবাহু সুন্দর শিষ্টাচার শিক্ষা দেবে। এরপর দেখেন তো আল্লাহ রাসূল কি বলছেন, যখন এই সন্তানটা আস্তে আস্তে করে বড় হতে লাগলো, আল্লাহর নবী বলছেন ফাইদা বালাগা, এই সন্তানটা যখন যুবকে পদার্পণ করলো, আল্লাহর নবী বলছেন যুবক যখন হয়ে গেল, ছেলে হোক অথবা মেয়ে হোক, ছেলে হোক অথবা মেয়ে হোক, যুবকে পদার্পণ করলো, আল্লাহর নবী বলছেন ফাল ইউজাববিজহু, তার বাপ তাকে বিবাহ দিয়ে দেবে, ছেলেটাকেও বিয়ে দিবে, মেয়েটাকেও বিয়ে দিয়ে দিবে। এরপর আল্লাহর নবী বলছেন ফাইদা বালাগা, এই সন্তানটা যখন যুবক হলো, ওয়ালাম ইউসাববিজহু, তার বাপ তাকে বিবাহ দিল না, তার বাপ বলল মেয়েটা এস্টাবলিশড হয়নি, মেয়েটা মাস্টার্স পাস করেনি, ছেলেটার এখনো জব হয়নি, অথচ এদিকে অ্যাফেয়ার করে, এদিকে প্রেম করে, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, অন্য মেয়েকে এসএমএস করে, অন্য মেয়েকে টুইটারে কথা বলে, অন্য মেয়ের সাথে মেসেঞ্জারে কথা বলে, হোয়াটসঅ্যাপে কথা বলে, অথচ বাপ জানে না, মেয়ে অজান্তেই তার পাপ করে ফেলছে। আল্লাহর নবী বলছেন এই অবস্থায় তার বাপ যদি তা ওই ছেলেটার বিবাহ না দেয়, ওই মেয়েটার বিবাহ না দেয়, আল্লাহর নবী বলছেন ফাইন আসামা ইসমান, যখন এই সন্তানের দ্বারা পাপ সংগঠিত হয়, ওই ছেলের সঙ্গে দেখা করতে যায়, ওই ছেলের সঙ্গে পার্কে যায়, ঘোরাফেরা করে কথা বলে, মোবাইলে কথা বলে, এসএমএস এ কথা বলে, আল্লাহর নবী বলছেন ওয়ালিসমিলি আবিহি, এই পাপ হবে তার বাপের, এই পাপ হবে তার বাপের, এই পাপ হবে তার বাপের। অতএব আপনি কেন অন্যের বোঝা বহন করবেন? আপনি কেন আপনার ছেলের বোঝা বহন করবেন? আপনি কেন আপনার মেয়ের বোঝা বহন করবেন? আরে কিয়ামতের মাঠে আপনি তো নিজে ইয়া নফসি করবেন, ইয়া রব আজকে আমার অবস্থা কি হবে? সেদিন আপনার ভাই আপনার কাছ থেকে পালিয়ে যাবে, আপনার স্ত্রী আপনার কাছ থেকে পালিয়ে যাবে, আপনার সন্তান সন্ততি আপনার কাছ থেকে পালিয়ে যাবে। আল্লাহ এই ব্যাপারে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন তার ভাই হতে পালিয়ে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, তার মা এবং বাপ হতে পালিয়ে যাবে। দুনিয়াতে সব থেকে আপনার পছন্দীয় বস্তু কি বলেন তো? আপনি বলবেন এক, আল্লাহকে ভালোবাসি, দুই, মুহাম্মদকে ভালোবাসি, তিন, দুনিয়াতে আর কাউকে ভালোবাসি না, দুনিয়াতে আমি আমার মাকে ভালোবাসি, আর কাউকে ভালোবাসি না, দুনিয়াতে আমি আমার বাবাকে ভালোবাসি। তাহলে এত পছন্দ করেন আপনার বাবাকে, এত পছন্দ করেন আপনার মাকে, সেদিন আপনার মা কি বলবে জানেন? দুনিয়াতে যাওয়ার পরে পরকালে বলবে আমার দুনিয়াতে সন্তান ছিল আমি জানি না। আপনার বাপ বলবে দুনিয়াতে আমার সন্তান ছিল আমি জানি না, কারণ নিজেদের নফস নিয়ে ইয়া নফসি করবে, সবাই সবার থেকে পালিয়ে যাবে, আর সেদিন আফসোস করবেন আর বলবেন। আল্লাহ কোরআনে বলছেন, দেখেন সূরা নাবার শেষের আয়াত, আল্লাহ বলছেন ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ আজকের দিনে যদি আমি মাটি হয়ে যেতাম, আল্লাহ আজকের দিনে যদি আমি মাটি হয়ে যেতাম, আল্লাহ আজকের দিনে যদি আমি মাটি হয়ে যেতাম, তাহলে কতই না ভালো ছিল। মাটির কোনো বিচার নেই, মাটির কোনো কাঠগড়া নেই, মাটির কোনো বিচার নেই। সেদিন ইয়া নফসি করবে, হাতে কামড় দেবে আর বলবে হায় আফসোস, আজকে যদি আমি মাটি হয়ে যেতাম তাহলে কতই না ভালো ছিল। সম্মানিত উপস্থিতির জন্য আদব শিষ্টাচার আপনাকেই শিক্ষা দিতে হবে, বাচ্চাকে আদব শিষ্টাচার আপনাকেই শিক্ষা দিতে হবে। আল্লাহ তুমি আমাদের সকলকে, আমাদের বাচ্চাদেরকে দিন ধর্ম শিক্ষা করার তৌফিক দাও বলি আল্লাহুম্মা আমিন। এবার বলেন বিয়ে দেওয়ার দায়িত্ব বাপ মার নাকি অন্য কোনো ব্যক্তির? বলেন তো বাপ মা। এবার দেখেন তো বিয়ে কেন্দ্রিক কিছু কথা বলি, আপনারা বুঝতে পারেন কিনা। বিয়ে দেওয়ার শুরুতেই, আচ্ছা বলেন তো আপনার ছেলেটাকে যখন বিয়ে দিবেন, আপনার দায়িত্ব বিয়ে দেওয়ার শুরুতেই সেই মেয়েকে দেখতে যাবে কে? ছেলে নাকি আপনারা 10-12 জন ব্যক্তি মিলে দেখতে যাবেন? প্রকৃত ইসলাম আর মন গড়া ইসলামটাকে একটু বোঝার চেষ্টা করেন। দেখেন আপনি মেয়েটাকে যখন দেখতে যান, বড় জামাইকে কল দেন, জামাই আপনি কোথায় আছেন, আসেন আজকে আব্দুর রহমানের মেয়ে দেখতে যাব। আপনার শালুকে আপনি ফোন দেন, কোথায় আছেন, যে অমুক জায়গা আছে, আসেন আজকে আমরা মেয়ে দেখতে যাব। আপনার বড় বোনকে নেন, আপনার বন্ধুকে নেন, সবাই মিলে 10 থেকে 12 জন লোক মিলে আপনার মেয়ের বউকে দেখতে গেলেন। আবার বলেন তো এই ইসলাম কি এই অনুমতি আপনাকে দিয়েছেন? মেয়েকে দেখবে কে বলেন তো? ছেলে। যে বিয়ে করবে সে দেখবে। আরে ছেলে বিয়ে করার আগে ওই মেয়েটা তো তার বাপের জন্য জায়েজ, বিয়ে করা জায়েজ না? ওই ছেলে
বিয়ে করার আগে যে বাপ তাকে দেখতে গিয়েছে, ওই বাপের জন্য ওই মেয়েটা বিয়ে করা জায়েজ। অনেক হয়েছে, এটা ইতিহাস সাক্ষী। পেপার পত্রিকা আমরা দেখেছি, ছেলের জন্য মেয়ে দেখতে গিয়ে বাবাই ওই মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে, হয় নাই ঘটনা? তো দেখবে কে বলেন তো? ছেলেই দেখবে, যে বিয়ে করবে সেই দেখবে, অন্য কোনো ব্যক্তি ওই মেয়েকে দেখতে পারবে না। কিন্তু আজকে সমাজ উল্টা হয়ে গেছে। যাওয়ার পরে ঘটনা শুনেন, মজা পাবেন। যাওয়ার পরের ঘটনা হলো, ওই মেয়ের ছেলের বাপের বন্ধু বলছে এভাবে, মা তুমি একটু দাঁড়াও, একটু হাঁটো তো। তার হাঁটনটা কেমন সেটা দেখে। মা তোমার মাথার ওই ওড়নাটা একটু খুলো তো দেখি, চুলগুলো কত বড়, চুলগুলো দেখে। আবার মা তুমি একটু হাসো তো, তোমার দাঁতগুলো দেখি, দাঁত আছে না নাই, তোমার দাঁত আছে না নাই, একটু দাঁতগুলো দেখবো, তুমি হাসো তো। এভাবে হাসতে থাকে। আচ্ছা বলেন তো, এটা কি ইসলামের নীতি হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন বিবাহ করবে, তুনকাহুল মারআতু লিআরবাইন, তোমরা চারটা জিনিস দেখবে। সেটা কে দেখবে? ছেলে দেখবে। কি দেখবে? চারটা জিনিস। এক নম্বরে আল্লাহর নবী বলছেন লিমালিহা, তার সম্পদ দেখবে। দুই নম্বর ওলি হাসাবিহা, তার বংশ দেখবে, তার বংশটা কেমন, মেয়েটার মা কেমন, তার বংশের লোকেরা কেমন, তারা জুয়ারু নাকি মদারু, তারা নাকি ঘুষখোর নাকি সুদখোর, এগুলো লক্ষ্য করবে। তিন নম্বরে আল্লাহর নবী বলছেন ওলি জামালিহা, মেয়েটার সৌন্দর্য দেখবে, মেয়েটা সুন্দর আছে কিনা, তার সৌন্দর্য দেখবে। চার নম্বরে আল্লাহর নবী বলছেন ওলি দীনিহা, তার দিনদারিতা দেখবে, মেয়েটা পরহেজগার কিনা, কোরআন পড়তে পারি কিনা, মেয়েটা সালাত আদায় করতে পারি কিনা, মেয়েটা সত্যবাদী কিনা, মেয়েটা আমানতদার কিনা, মেয়েটা ইনসাফময় কিনা, সব বিষয়গুলো লক্ষ্য করবে। আল্লাহর নবী শেষে বলছেন এই ফাসফার বিজাতিদ দ্বীন, এই চারটার ভিতরে যদি তিনটাই না থাকে, তাহলে চার নম্বর ফাসফার বিজাতিদ দ্বীন, দিনদারিতা দেখে তুমি তাকে বিবাহ করতে পারো। দিনদারিতা দেখে তুমি তাকে বিবাহ করতে পারো, কারণ তোমার দিন নেই, অর্থ আছে, সৌন্দর্য আছে, বংশমর্যাদা আছে, কোনোই লাভ নেই। তুমি সালাত পড়বে, সে ঘুমাবে, তুমি সিয়াম রাখবে, সে খাবে, তুমি পর্দার কথা বলবে, সে পর্দা ছেড়ে চলে যাবে। এটাই মাধ্যম। এজন্য দিনদারিতার দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করতে বলেছেন। কিন্তু আজকে আপনি দিন দেখলেন না, মেয়েটার সৌন্দর্য দেখলেন, মেয়েটা হাঁটে কেমন সেটা দেখলেন, মেয়েটার চুল দেখলেন কেমন, তাহলে বোঝা যাচ্ছে এটা হলো মন গড়া ইসলাম। আর প্রকৃত ইসলাম হলো চারটা জিনিস দেখে। প্রকৃত ইসলাম হলো চারটার ভিতরে এই চার নম্বরটা দেখে, দিনদারিতা দেখে মেয়েকে বিবাহ করতে হবে। যদি আপনি দিনদারিতা দেখেন, আপনার বউ যদি বাড়িতে আসে ভালো, সালাত আদায় করে পুরা পরিবার সালাত পড়বে, মেয়েকে দেখে তার পরিবারের পরিবর্তন হবে, শাশুড়ির পরিবর্তন হবে, তার ননদের পরিবর্তন হবে। কিন্তু আজকে সৌন্দর্য দেখলেন, দেখার পরে বাড়িতে আসলো, আপনার মেয়ের সাথে বনে না। সৌন্দর্য দেখলেন, আপনার স্ত্রীর সাথে বনে না। বংশমর্যাদা দেখলেন না, আপনার এই স্ত্রীর সাথে বোনেরা কথা কাটাকাটি, মিল নেই, কুফু নেই, সমতা নেই, আপনাকে মূল্যায়ন করে না। এজন্য আমাদের প্রকৃত ইসলামের দিকে ঝুঁকতে হবে। সম্মানিত উপস্থিতি, বিবাহ কেন্দ্রিক আমাদের অনেক অপসংস্কৃতি আছে, অনেক কুসংস্কার আছে, যেগুলো বলা একান্ত জরুরি এবং কর্তব্য। সময় স্বল্পতার কারণে আপনাদের সামনে হয়তোবা বলা এগুলো সম্ভব নয়। তবে বিয়ে কেন্দ্রিক আর দু একটি কথা বলে আমি শেষ করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, মেয়ে যখন দেখলেন বিবাহ ঠিক হয়ে গেল, এবার বলেন তো আপনি কি প্রস্তুতি নেন? আপনি কি প্রস্তুতি নেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিয়ের পূর্বে প্রস্তুতি হলো মোহরের, কিন্তু আপনি প্রস্তুতি নেন এই বক্সের, বড় বড় বক্সের প্রস্তুতি নেন। কার বাড়িতে কত ভালোভাবে গান বাজনা করা যাবে সেটার প্রস্তুতি নেন। কোন জায়গা থেকে, রাস্তার মোড় থেকে মরিচবাতির ব্যবস্থা করা যাবে সেই প্রস্তুতি নেন। এরপর ছোট ছোট ছেলেরা পটকাবাজি, আতশবাজি, মোমবাতি এগুলো ফাটিয়ে আমোদ ফুর্তি করবে, এটার জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়। মেয়েরা প্রস্তুতি গ্রহণ করে কোন শাড়ি পরে সেদিন অনুষ্ঠানে দাঁড়াবে, এজন্য হলুদ শাড়ির ব্যবস্থা করা হয়। বিভিন্ন মানুষরা, মহিলারা গীত গাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে, বিভিন্ন জিনিসের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করে। কার বাড়িতে হলুদ আছে, কার বাড়িতে কি আছে, কার বাড়িতে বদনা আছে, কার বাড়িতে কি আছে, এগুলো প্রস্তুতি গ্রহণ করার জন্য চেষ্টা করে। কিন্তু আমাদের মোহরের গ্রহণের কোনোই প্রস্তুতি নেই। আবার বলেন বিয়ে করছি, বাসরাতে স্ত্রীর হাত ধরে পা ধরে বলবো, ওই আমার স্ত্রী, আদরের আমার বউ, আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমি তোমাকে বিবাহ করেছি, মোহরটাকে একটু মাফ করে দেয়া যায় না?
মোহরটাকে একটু মাফ করে দেয়া যায় না, মাফ নিয়ে নেবে। আরে এটা তো কখনো প্রকৃত ইসলাম হতে পারে না, এটা হলো মন গড়া ইসলাম। আর প্রকৃত ইসলাম হলো বিয়ের আগেই আপনার মোহরের চিন্তা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপর বিয়ের সময় অনেক কুসংস্কার আছে। এই যে ছেলেটা বসেছে, কোরআন থেকে বিবাহ পড়ানো হলো, কোরআনের 3টা আয়াত পড়ানো হলো, যে 3টা আয়াতেই আল্লাহকে ভয় করার কথা বলছেন। 1 নম্বর দেখেন 4 নম্বর সূরা নিসা 1 নম্বর আয়াত, এরপর হচ্ছে 3 নম্বর সূরা আলী ইমরানের 102 নম্বর আয়াত, এরপর 33 নম্বর সূরা আহজাবের 70 এবং 71 নম্বর আয়াত। 3টা আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আরেকটা আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। এরপর 4 নম্বর সূরা নিসার প্রথম আয়াতে বলছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু। 3টা আয়াতে আল্লাহকে ভয় করার কথা বলছেন। এমন বিয়া যেখানে আল্লাহর কোনো ভয় নেই, আয়াত শুনলেন আল্লাহকে ভয় করতে হবে। এই আয়াতের পরে যখন ইমাম সাহেব বিবাহ থেকে একটু চলে আসলেন, তখন মেয়েরা একটা ডালা নিয়ে মিষ্টি নিয়ে ফিকিক ফিকিক করে হেসে ওই বরের নিকটে এসে আমোদ ফুর্তি শুরু করে দিল। তাহলে কি হলো? কোরআনের মর্যাদা থাকলো? কোরআনকে আপনি বেশি ভালোবাসেন বললেন, বুকে নিয়ে কি হবে? কোরআন বেঁধে রাখলে কি হবে? কোরআনের চুমু খেলে কি হবে? কখনোই পরিবর্তন হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোরআনের পরিবর্তন আসছিল সরাসরি একটি আয়াত দিয়ে। আমি আমার আলোচনা শেষ করছি। পবিত্র কোরআনুল কারীম 5 নম্বর সূরা মাইদা আয়াত 90, আল্লাহর এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ইমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসিরু এবং জুয়া, ওয়াল আনসাব, এরপর হচ্ছে মূর্তি পূজা, ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারক লটারি, সবগুলোই হচ্ছে শয়তানের কাজ, সবগুলোই হচ্ছে হারামের কাজ। ফাজিতানিবুহু, সুতরাং তোমরা সেগুলোতে বিরত থাকো, সেগুলো থেকে বিরত থাকো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরাই সফলতা অর্জন করতে পারবে। এই আয়াত যখন নাজিল হলো, চিন্তা করেন 3টা স্টেপে মদকে হারাম করা হয়েছে। সর্বশেষ স্টেপে যখন আয়াত এই নাজিল করা হলো, যখন এই আয়াত নাজিল হলো, তখন আল্লাহর নবী বলছেন আমার সাহাবীরা কোথায়? তোমরা যাও মক্কার অলিতে গলিতে বলে দাও আজকের পর থেকে আর মদ হালাল নয়, মদ হারাম করে দিয়েছেন, কেউ মদ পান করতে পারবে না। আয়াত নাজিল হওয়ার সাথে মদের দোকানে গেলেন, যাওয়ার পরে সাহাবীরা বলছেন আল্লাহ আয়াত নাজিল করছেন। তখন যারা মদ পান করতেছিলেন, মদ মুখ থেকে ফেলে দিয়েছেন। গ্লাসে মদ ছিল, গ্লাস এভাবে আচার মেরে ফেলে দিয়েছেন। মদের দোকানে মদের বোতল ছিল, সেগুলো ভেঙে খান খান করে দিয়েছেন। মদ পান করে পেটে দিয়েছেন, মুখের ভিতরে আঙ্গুল প্রবেশ করানোর পরে এই বমন করে বমি করে মদকে পৃথিবীতে জমিনে ফেলে দিয়েছেন। কেন? আল্লাহ হারাম করে দিয়েছেন। কেন? আল্লাহ নিষেধ করে দিয়েছেন। দেখেন কোরআনের আদেশ তারা মান্য করেছে, এজন্য তাদের জীবনে পরিবর্তন আসছে। কিন্তু আজকে কোরআন আমরা জন্মসূত্রে পেয়েছি, জন্ম থেকে কোরআন পেয়েছি, শুনেছি এটা হারাম, শুনেছি এটা হারাম, এরপরে আমরা জুয়া ছাড়ি নাই, এরপরে আমরা মদ ছাড়ি নাই, এরপর আমরা জিনা ব্যভিচার ছাড়ি নাই, এরপর আমরা লটারি ছাড়ি নাই। আমরা যত অপসংস্কৃতি আছে সেটা আমাদের জীবনে বাস্তবায়ন করছি। সম্মানিত উপস্থিতি, আপনাদের জীবনে যদি পরিবর্তন আনতে চান, তাহলে কোরআনের বিকল্প কোনো কিছু নেই। অতএব কোরআন যা বলে অবশ্যই আমাদেরকে পালন করতে হবে। কোরআনের যে আদেশ আছে সেটা মান্য করতে হবে, কোরআনের যে নিষেধ আছে সেটাকে আমাদের বর্জন করতে হবে। আল্লাহ তুমি এই মালিয়াতের ভাই এবং বোনদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও বলে আমিন। আল্লাহ আমার দিনী ভাই এবং বোনেরা যারা ধৈর্য সহকারে বসেছেন, এই যে ইলেকট্রিসিটির সমস্যা, এর পরেও ধৈর্য সহকারে বসে আল্লাহ আলোচনা শুনলেন, খাদেমের আল্লাহ গোলামের আলোচনা শুনলেন, আমাকে সহ যারা এখানে উপস্থিত আছেন, আল্লাহ সকলকে এই আলোচনাগুলো শ্রবণ করে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।